পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন গভীর রাত, তখন একদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে পিনপতন নীরবতা, অন্যদিকে হোয়াইট হাউস থেকে ক্রেমলিনে একটি অতি গোপনীয় ফোন কল। 1 ঘন্টা, হ্যাঁ, পুরো 60 মিনিট ধরে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে। কিন্তু কেন এই অসময়ে এই ফোনালাপ? যখন ইরানের মিসাইল আর ড্রোন মধ্যপ্রাচ্যের আকাশ দখল করে নিয়েছে, তখন ট্রাম্পের এই ফোন কল কি কোনো আপোষনামা নাকি পরাজয়ের নীল নকশা? আর ঠিক এই মুহূর্তে ইরানের তাসনিম নিউজ দাবি করছে এক ভয়ঙ্কর তথ্য। বেঞ্জামিন নেতানিয়াহু কি আর পৃথিবীতে নেই, নাকি কোনো গোপন আস্তানায় তিনি এখন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন? ডোনাল্ড ট্রাম্প একজন ঝানু ব্যবসায়ী। তিনি যুদ্ধের চেয়ে লাভ ক্ষতির অঙ্ক ভালো বুঝেন। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ট্রাম্প বুঝতে পেরেছেন ইরানকে আকাশপথে হামলা চালিয়ে আত্মসমর্পণ করানো সম্ভব নয়। ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো পুরো মধ্যপ্রাচ্যকে এক বিশাল ফাঁদে পরিণত করেছে। পুতিনের দেওয়া শান্তি প্রস্তাব আসলে ট্রাম্পের জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদে বের হয়ে আসার পথ। আমেরিকা এখন বুঝতে পারছে ইরানকে ধ্বংস করতে গিয়ে তারা আসলে নিজেদের অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পুতিন এবং ট্রাম্পের এই আলোচনার টেবিলই বলে দিচ্ছে আমেরিকা এখন আর বিজয়ের আশা করছে না, তারা কেবল একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ একটি বোমা ফাটিয়েছে। তাদের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো দুনিয়াতে নেই অথবা কোনো বাংকারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একদিকে যখন ফোনালাপ চলছে, অন্যদিকে ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বিস্ফোরক দাবি, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এটিকে ফেক নিউজ বলা হচ্ছে। কিন্তু কিছু পারিপার্শ্বিক তথ্য এই রহস্যকে আরো ঘনীভূত করছে। যুদ্ধের এই চরম মুহূর্তে নেতানিয়াহুর কোনো ভিডিও বার্তা নেই, আর তার বাসভবনে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আর সবচেয়ে রহস্যজনক বিষয় হলো ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ করে পিছিয়ে যাওয়া অত্যন্ত রহস্যজনক মনে করছেন বিশ্লেষকরা। তাসনিম নিউজের এই পরোক্ষ ইঙ্গিত যদি সত্য হয়, তবে এটি হবে 21 শতকের সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। সামরিক বিজ্ঞানের একটি অলিখিত নিয়ম আছে, যদি কোনো আক্রমণকারী শক্তি তাদের মূল লক্ষ্য অর্জন না করে আলোচনার টেবিলে ফিরে আসে, তবে এটাই হয়তো তাদের পরাজয়। আমেরিকা এবং ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু আজ ইরান দাপটের সাথে টিকে আছে এবং ট্রাম্পকে পুতিনের কাছে হাত পাততে বাধ্য করা হচ্ছে। ইরান হয়তো $100 কোটি অবকাঠামো হারিয়েছে, কিন্তু তারা তাদের সার্বভৌমত্ব এবং আদর্শ হারায়নি। যখন একটি বিশাল জোটের আক্রমণের মুখে একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আন্তর্জাতিক রাজনীতিতে তাকে কৌশলগত বিজয় বলা হয়। আমেরিকা পরাজয় মেনে নিয়েছে এবং তারা এখন শূন্য হাতে মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পুতিন ট্রাম্পকে যে সতর্কবার্তা দিয়েছেন তার মূল পয়েন্ট ছিল এনার্জি ক্রাইসিস বা জ্বালানি সংকট। পুতিন খুব ভালো করেই জানেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল বন্ধ হওয়া মানে বিশ্বজুড়ে মন্দার সুনামি। আর এই তুরুপের তাসটি পুতিন ব্যবহার করেছেন ট্রাম্পের বিরুদ্ধে। রাশিয়া এবং ইরান এখন জ্বালানি বাজারের এমন এক অবস্থানে আছে যে তারা চাইলে পশ্চিমাদের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে পারে। ট্রাম্প জানেন তেলের দাম বাড়লে আমেরিকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামতে পারে। তাই পুতিনের সাথে এই ফোনালাপ আসলে আমেরিকার জন্য একটি বিকল্প ছিল না, বরং এটি ছিল একটি বাধ্যবাধকতা। পুতিন ট্রাম্পের এই ফোনালাপ এবং নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া ধোঁয়াশা প্রমাণ করে যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। যদি পুতিনের প্রস্তাবে ট্রাম্প সই করেন, তবে সেটি হবে ইরানের জন্য এক মহাকাব্যিক জয়। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেয়নি, বরং বদলে দিয়েছে বিশ্বের শক্তির ভারসাম্য। আমেরিকা যখন শূন্য হাতে ফিরে যাচ্ছে, তখন রাশিয়ার মধ্যস্থতা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে মস্কো এবং তেহরানের দাপটই শেষ কথা।